ফের ব্যত্যয় ঘটিলে। সবে তো বৈশাখ মাস গেল, ঝড় তুফান কিন্তু এখনো থামেনি। তো সেখান থেকে আসলে প্রচন্ড ঝড় তুফানে কিন্তু সব উড়ে ছারখার হয়ে যাচ্ছে, এমনটাই আসলে আভাস পাওয়া যাচ্ছে। হে দিস ইজ রুবেল দিগন্ত। কেন বলছি এই কথাগুলো? দেখেন, তুফান সিনেমার টিজার মুক্তির পর অনেকেই অনেকভাবে আসলে সতর্কবাণী পোস্ট করেছিল যে ভাই তুফান সিনেমা আসছে, এবার যারা আসলে চিন্তা ভাবনা করছেন এবার ঈদে গতবারের মতো আসলে 14-15টা সিনেমা মুক্তি দিবেন, তাদের জন্য একটু সতর্কবাণী হলো। গতবারের ঈদের মতো কিন্তু এবার ঈদটা হতে যাচ্ছে না। এবার ঈদে আসছে তুফান, আর তুফান যখন আসে আশেপাশে যদি কেউ থাকে এবং শক্ত করে যদি মাটি গেড়ে বসতে না পারে, সে কিন্তু টিকে থাকতে পারে না। এমনটাই যখন চারদিকে সতর্কবাণী চলছে, সেইখান থেকে এই যে আজকে দেখলাম দুইটা পোস্ট। একটা হচ্ছে গিয়ে কবি সিনেমাটা আসলে খুব বাস তৈরি করেছিল যে শাকিব খানের ছেড়ে দেওয়া সিনেমা শরীফুল রাজ করছে, তো এই সিনেমাটা এবার ঈদে আসবে, শাকিব খানের সাথে মনে হয় একটা টক করে যাবে। তো নতুন একটা পোস্ট দেখলাম, সেইখানে লেখা হয়েছে যে আপাতত ঈদে এই সিনেমাটা আসবে না। পরিচালক নিজে থেকে জানিয়েছে আসলে এই কবি সিনেমাটা এবার ঈদে আসছে না এবং সামনে তারা যে কোনো ভালো ডেট দেখে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। ভাই তুফানে কিন্তু উড়ে গেল একটা সিনেমা। দ্বিতীয় খবর হচ্ছে নীলচক্র, আরফিন শুভর একটা সিনেমা, যেটা নিয়ে আসলে আরফিন শুভ ভক্তরা মোটামুটি ভাবে খুব আশা প্রত্যাশা ছিল যে এই সিনেমাটা এবার ঈদে আসবে এবং খুব ভালো একটা পজিশনে থাকবে। তাদের জন্য বলছি, একটা রিউমার কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে এই সিনেমাটাও আসলে এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে না। অবশ্য অনেকে বলছে আসলে এই সিনেমাটা আসলে ঈদে আসবে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। দেখেন, ঈদের আগে, ঈদের 1 থেকে 2 মাস আগে যখন আপনি কোনো সিনেমার পোস্টার রিলিজ দিবেন, এটা কি বোঝা যায় আসলে? এটা বোঝা যায় আসলে যে এই সিনেমাটা ঈদে আসবে। এমনটাই আসলে সবাই যখন প্রত্যাশা নিয়ে বসেছিল, তখন রিসেন্টলি একটা পোস্টে দেখা গেল যে এই সিনেমাটা আসলে ঈদে আসছে না এবং তারা আসলে এই সিনেমাটার কাজ অনেকাংশে বাকি রয়েছে, যার কারণে ঈদে নাও আসতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। ভাই ঝড় তুফানের ফলাফলটা দেখেছেন, একেবারে সব ধুয়ে মুছে সব পরিষ্কার করে একা মাঠে গোল দেবে, এরকমটাই চিন্তা ভাবনা করছে তুফান টিম। তো এটা হলে আসলে কিছু করার নেই, কারণ হচ্ছে যে লেভেলের সিনেমা তুফান, এর সামনে টিকে থাকতে হলে কিন্তু ওই লেভেলের কন্টেন্ট দরকার। বর্তমান যুগে মানুষ কন্টেন্ট দেখে, কে আছে কে নেই সেইটা দেখার পরেও কন্টেন্ট দেখে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু সিনেমা কি হয়, এমনিতেই বুম করে। তো এটাই বলবো, আসলে তুফান সিনেমার আভাসে অনেক সিনেমায় অলরেডি আসলে ঈদে আশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তুফানি আওয়াজে সব ভেগে পালিয়েছে, এটাই বলতে হয়। কারণ আর কি বলার আছে? অনেকে বলবেন ভাই পালানোর কি আছে, তাদের সিনেমা হয়তো কমপ্লিট হয়নি এই কারণে আসবে না। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথাই ঠিক, এবার এটাই মানতে হবে। কারণ হচ্ছে এত আগে ঘোষণা দিয়ে এত আগে শুটিং শেষ করেও যখন আপনারা বলছেন যে ঈদে আসতে পারবে না, তাহলে আর কি করার? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফেসবুক এবং ইউটিউব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন সব খবর পেতে। ধন্যবাদ সবাইকে।